যে আমাদের হযরত বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি শাকলান ওয়া সূরাতান গরফুর সাহেবের সাথে ওনার মিল ছিল, আওয়াজের সাথে মিল ছিল। আলহামদুলিল্লাহ বহুদিন আমরা গরফুল মসজিদে থেকে শুনছি, হযরতের কথাবার্তা শুনছি। উনি একজন বেলস আশিকে গরফুলি ছিলেন এবং গরফুল রহমতুল্লাহ সত্যিকার আশিক ছিলেন। বললেন আমি একবার লন্ডনে গেছি, তো যাওয়ার পরে আমি হজ করে আসতাম, এই সময় আমার ধরা পড়লো যে আমার কিডনিতে পাথর হয়ে গেছে। কি করবো, বললাম যে দেশে চলে যাই। খাবে দেখলাম গরফুল রহমতুল্লাহ আলাইকে বাকি ভুলে গেছি। কি করে এটা বলছেন, ভুলে গেছি। এরপর আজ পর্যন্ত আমার কিডনির পাথর নাই, কোনো অপারেশনও লাগে নাই, শেষ। তো ভাইয়ের বুঝুন, হযরত গরফুরি রহমতুল্লাহ জন্য শেখুল ইসলামের আশিক ছিলেন। শেখুল ইসলাম ইন্তেকালের সাথে সাথে কিচ্ছু না বলিয়া, কিছু পয়সা নেই, চলে গেছেন। একবারে বালিয়া থেকে চলে গেলেন, দেবতা কয়েক মাস গিয়ে দেওবন্দে থাকছেন। এইরকম কোন সাবিরদের ইতিহাস আছে, কোন কিছু ইতিহাস আছে? এই হযরত রহমতুল্লাহ আলাইহি কালামুল্লাহ খুদাফাতের মধ্যে একটা বিশিষ্ট গুণ, গরফুরি রহমতুল্লাহ উনার শোনার সাথে সাথে পাগল হয়ে চলে গেছেন। কতটুকু আন্তরিকতা ছিল মিন মুহাব্বতের শেখুল ইসলামের সাথে। তো হযরত আপনার আমাদের বিশ্বনাথী হুজুর রহমতুল্লাহ আলাইহি সঠিক অর্থে আমার এই সনদ দেওয়ার অধিকার নাই, কিন্তু এরপরে আমার আবেগ, আমার বিশ্বাসে বলতেছি, সঠিক অর্থে হযরত ছিলেন গরফুরি রহমতুল্লাহ আলাইহি সঠিক উত্তরসূরীয় জানিশীন এবং খলিফা মুজাহিদ ছিলেন। আলহামদুলিল্লাহ এই বিশ্বনাথের মানুষ, এই এলাকার মানুষ হযরতকে পাইছেন। এই সমস্ত বুজুর্গদের মাধ্যমে এক এক দেশ এলাকা হেদায়েত প্রাপ্ত হয়। আলহামদুলিল্লাহ হযরতের থাকাকালীন আপনাদেরকে তালিম তরবিয়তের জন্য উনি মনোযোগী ছিলেন। এই দেশের মানুষ কিভাবে শরীর করতে আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়, বেহেশতি হয়ে যায়, এইটা ছিল ওনাদের মিশন, ওনাদের আবেগ, ওনাদের মনের চিন্তাধারা ছিল, এটাই ছিল। কিন্তু পীর মরতা নেই, বলছেন পীর মরতা নেই হ্যাঁ। বলছেন ও ইমদাদুল্লাহ চিন্তা করি না, পীর মরতা নেই হয়। পীরের তওয়াজ্জু, পীরের মিশন মরার পরেও চলে। নবী আলাইহিস সালামের ওফাতের পরে 1450 বছর কম বেশ হয়ে গেছে। এই উম্মতের উলামা সব নবীর থেকে ফয়েজ নিয়ে চলতেছে। এই হিসাবে আলহামদুলিল্লাহ গরফুর সাহেবের ফয়েজ চলতেছে। গরফুর না গোটা বাংলাদেশ বিভিন্ন জায়গায় চলতেছে। এইরকম আমাদের এই হযরতের রুহানি তাওয়াজ্জু, রুহানি খেয়াল, রুহানি দোয়া এলাকার মানুষের প্রতি, আমাদের প্রতি আছে। এই জন্য দরাদরান ইসলাম হযরত যে সমস্ত মিশন রাখিয়া গেছেন, তালিম আর তরবিয়ত, এইটা যেন আমরা আগাইয়া নিতে পারি। ওনাদের সাহেব হযরত এই মিশনকে দরিয়া রাখছেন। ওনাদের যতটুকু আমাদের সহায়তা করার দরকার, গ্রামে দিরহামে মনে প্রাণে সব দিক দিয়ে আন্তরিকতার সহিত যদি আমরা হযরতের রেখে যাওয়া মিশন, মাদ্রাসা, খানকা, এই সমস্তকে আমরা যদি আগ বাড়াইবার চেষ্টা করি, ইনশাআল্লাহ এর দ্বারা হযরতের রুহানি দোয়া এবং ফয়েজ পাবো এবং আমরা অগ্রগামী হইতে পারবো।